-100। মানে এতটাই খারাপ, এতটাই খারাপ, কারণ 100 দিনের মধ্যে ওনাদেরকে কিছু করতে বলা হলেই বলা হচ্ছে যে সবে সরকারটা এসছে, ওদেরকে একটু গোছাতে দিন। এই ডায়লগটা ওদের একদম মুখস্থ করে ফেলেছে। কিন্তু ক্ষতি যেগুলো করে ফেললো, এই যে জিনিসের দাম বেশি, 45 দিনে আপনি ভাবুন, 45 দিনের আগে একজন মানুষ গ্যাস বুক করতে পারবে না, এটা বলছেন। কিন্তু ম্যাক্সিমাম পরিবারে একটা গ্যাসে একটা মাস হচ্ছে না, 45 দিন হয় না। মাঝখানের গ্যাসটা তারা 1500-2000 টাকা করে ব্ল্যাকে পাচ্ছে। তাহলে যে গ্যাসটা সরকারে পাওয়া যাচ্ছে না, সেটা ব্ল্যাকে কি করে পাওয়া যাচ্ছে? তো এইটা তো একটা বিশাল ব্যাপার। শুধু এটা নয় তো, এ বাদে আইটি কলেজগুলো বেসরকারিকরণ করা, বালির টেন্ডার করা, সেটা তো বলা হয়েছে। রাস্তাঘাটে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করা। আপনি যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলুন, প্রত্যেকে বলবে রাজ্যের প্রতিটা বিজনেস নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং কেউ বুঝতে পারছে না। এবং ওদের যারা নেতা, তারাও বুঝতে পারছে না কোন ব্যবসায়ীদের সঙ্গে আমরা থাকবো। কারণ ধরুন, ওদের একটা দল একটা ব্যবসায়ীর সাথে কোলাবোরেশন করলো যে আপনি আমাদের এই দিন ওই দিন এই করুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনি ভালো করে বিজনেস করুন। ওনারা বলে চলে গেল, আর এক দলে যে তা সেই লোককে আবার হামলা, আর তারপরে দেখা যাচ্ছে ওদের মধ্যে মারপিট। এই হচ্ছে অবস্থা। ফলে মাঝখানে পড়ে এই সাধারণ বিজনেসম্যান বা সাধারণ মানুষজন বা সাধারণ যারা মানুষজন, প্রত্যেকে মানে প্রচুর হ্যাজার্ডনেসের মধ্যে পড়ছে। ওনারা যত কথাই, যে বিজেপি সভাপতি তিনি বলেছিলেন যে সরকার সরকারের মতন চলবে, পার্টি পার্টির মতন চলবে। কিন্তু এই 100 দিনে আপনার কি অনুভব, যে সত্যি কি পার্টি পার্টির মতন চলছে, সরকার সরকারের মতন চলছে? হ্যাঁ হ্যাঁ, সরকার সরকারের মতনই চলছে, পার্টি পার্টির মতনই চলছে। আসলে ওদের কোনো কোলাবোরেশন নেই। কোনো নেতা মন্ত্রী, কোনো ওদের মানে পলিটিক্যাল যারা নেতা নানা রকম আছে বা যারা যারা আছে, কারোর সাথে কারোর কোনো কোলাবোরেশন নেই, যে যার মতো করছে। এখন বিজেপি জেতার কারণে হিন্দু জাগরণ মঞ্চ চাইছে তারা রাজ্য চালাবে। তারপরে আপনার শিবসেনা বলছি, আপনার এরা চাইছে, ওদের যে RSS এর লোকজনেরা, তারা চাইছে তারা রাজ্য চালাবে। শুভেন্দু অধিকারীর লোকজনেরা চাইছে তারা রাজ্য চালাবে। আচ্ছা, দিলীপ ঘোষ বাবুর লোকজনেরা ভাবছে তারা রাজ্য চালাবে। এখন বিভিন্ন মোর্চা, তারা চাইছে তারা রাজ্য চালাবে। তো দলের মতনই চলছে, আর রাজ্য রাজ্যের মতনই চলছে। মানে এই 100 দিনে কত নাম্বার দেবেন? 100 দিনে এই 100 দিনে কত নাম্বার দেবেন? হলো -100। মানে এতটাই খারাপ, এতটাই খারাপ, কারণ 100 দিনের মধ্যে ওনাদেরকে কিছু করতে বলা হলেই বলা হচ্ছে যে সবে সরকারটা এসছে, ওদেরকে একটু গোছাতে দিন। এই ডায়লগটা ওদের একদম মুখস্থ করে ফেলেছে। কিন্তু ক্ষতি যেগুলো করে ফেললো, এই যে জিনিসের দাম বেশি, 45 দিনে আপনি ভাবুন, 45 দিনের আগে একজন মানুষ গ্যাস বুক করতে পারবে না, এটা বলছেন। কিন্তু ম্যাক্সিমাম পরিবারে একটা গ্যাসে একটা মাস হচ্ছে না, 45 দিন হয় না। মাঝখানের গ্যাসটা তারা 1500-2000 টাকা করে ব্ল্যাকে পাচ্ছে। তাহলে যে গ্যাসটা সরকারে পাওয়া যাচ্ছে না, সেটা ব্ল্যাকে কি করে পাওয়া যাচ্ছে? তো এইটা তো একটা বিশাল ব্যাপার। শুধু এটা নয় তো, এ বাদে আইটি কলেজগুলো বেসরকারিকরণ করা, বালির টেন্ডার করা, সেটা তো বলা হয়েছে। রাস্তাঘাটে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করা। আপনি যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলুন, প্রত্যেকে বলবে রাজ্যের প্রতিটা বিজনেস নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং কেউ বুঝতে পারছে না। এবং ওদের যারা নেতা, তারাও বুঝতে পারছে না কোন ব্যবসায়ীদের সঙ্গে আমরা থাকবো। কারণ ধরুন, ওদের একটা দল একটা ব্যবসায়ীর সাথে কোলাবোরেশন করলো যে আপনি আমাদের এই দিন ওই দিন এই করুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনি ভালো করে বিজনেস করুন। ওনারা বলে চলে গেল, আর এক দলে যে তা সেই লোককে আবার হামলা, আর তারপরে দেখা যাচ্ছে ওদের মধ্যে মারপিট। এই হচ্ছে অবস্থা। ফলে মাঝখানে পড়ে এই সাধারণ বিজনেসম্যান বা সাধারণ মানুষজন বা সাধারণ যারা মানুষজন, প্রত্যেকে মানে প্রচুর হ্যাজার্ডনেসের মধ্যে পড়ছে। ওনারা যত কথাই বলুন, আজকে একদম গলা খুলে আমাদের মুখ্যমন্ত্রী একটু বলে দিক যে দুদিনের জন্য রাজ্যবাসীকে বলার স্বাধীনতা দিলাম, যে যা খুশি বলুক, দেখুন কি কি আসে। তো -100ই ওদের জন্য যথেষ্ট, 100-র বেশি আর দিচ্ছি না। -100ই থাক, 100 একটু বেশিও দেওয়া যাবে, কিন্তু আপাতত 100 দিচ্ছি। বলছি, আমরা একটা সংবাদ পরিবেশন করেছিলাম সম্প্রতি গত পরশু দিনকে। এই সংবাদটা হচ্ছে যে মানিকতলায় বাগমারি বলে একটা জায়গা আছে, সেখানে বিজেপির দলীয় কর্মীরা তারা কানে দুল পরে, রীতিমতো যেটা আগে তৃণমূল করতো সেম জিনিসই কানে দুল পরে, কংগ্রেসের পতাকা এবং ভারতবর্ষের পতাকা, জাতীয় পতাকা, এই দুটো পতাকাই পা দিয়ে মারাচ্ছে। সেই ভিডিওটা আমরা তুলেছিলাম এবং আমরা সেটা প্রচার করেছিলাম। ওনাদের বক্তব্য হচ্ছে
যে কংগ্রেসের পতাকা মারানো যায়, জাতীয় পতাকা ওখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না, আপনি কি করে বলছেন জাতীয় পতাকা ওটা? তুমি ঠিকই বলছেন তো, যারা আরএসএস ভাবাপন্ন তারা জাতীয় পতাকা দেখতে পাবে না, তো এটাই স্বাভাবিক। তো ওনারা কংগ্রেসের পতাকাটা দেখতে পেয়েছেন, জাতীয় পতাকা দেখতে পাননি, ওরা ঠিক বলেছেন, কারণ ওরা কখনো জাতীয় পতাকা দেখেইনি, ওরা জাতীয় পতাকা দেখতেও চায় না। তো ওরা ভারতবর্ষের জাতীয় পতাকা কেমন জানে না, তো বহু বছর তোরা জাতীয় পতাকা সম্বন্ধে কিছু জানে না, তো তোরা বুঝবে কি করে ওরা জাতীয় পতাকা? এটা হচ্ছে প্রথম কথা। আর আপনি দেখেছেন কিনা জানি না, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, 15ই আগস্টে আমার ওইদিকে গ্রামের অনেক জায়গাতে বিজেপির দেখেছি তারা ফ্ল্যাগ তুলেছে, তার পাশে একটা ওই হনুমানের পতাকার ফ্ল্যাগ তুলেছে। ভাবতে পারেন, মানে এটা দেখা গেছে, এটা বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যাদের মানসিকতাটা এইরকম ভাবে পোষণ করে তাদের কাছে জাতীয় পতাকার সম্মান কতটা থাকতে পারে? যতটা ওনারা দিচ্ছেন অতটাই ওর বেশি ওদের কাছ থেকে এক্সপেক্ট করাই যায় না। তো জাতীয় পতাকা দিয়ে দেখতে পাইনি তো, জাতীয় পতাকা দিয়ে বেদি বানানো হয়েছে এবং উপরে হনুমানের পতাকা উঠছে, সেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে জাতীয় পতাকা তোলা, তার পাশে হনুমানের পতাকা তোলা, সারাদিকে ওরা ওদের হঠাৎ করে দেখবেন যুব কোনো একজন রাজ্য নেতা, সে বিরাট বড় নেতা, ওদের তো মানে বলছি না নেতা, বা ওদের যে একটা লাইন আপ, একটা পলিটিক্যাল লাইন আপ, সেইটা তো ওদের মধ্যে কিছু নেই। তো এখন ওরা কাকে নেতা করবে আর কাকে করবে না সেটা ওদের হাতেও আর নেই, কারণ ওরা ভোটে জেতার জন্য অনেক মোর্চা টোর্চা করে রেখেছে। তো এত মোর্চা, এত নেতা, এত সবাইকে নেতা বলে রেখেছে। এই নেতা করার মানেটা কি? দলে লোক বাড়ানো। এইসব মোর্চা টোর্চা করার মানে কি? দলে লোক বাড়ানো। সেটা করিয়ে এখন যে ভোটে জেতার পরে সবাইকে তো ক্ষমতাটা দিতে হবে। এবার ক্ষমতা দেওয়ার পরে কি করবে? যে যার মতো ইউজ করছে, সেই কারণে আজকে এটা দেখা গেছে। তা আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা বললে, প্রধানমন্ত্রীর নামে খারাপ কথা বললে এখন পুলিশ যেতে সময় লাগছে না। এদিকে জাতীয় পতাকার অবমাননা, নেতাজি সুভাষচন্দ্র বোসের অবমাননা, গান্ধীজির অবমাননা, এটা কোনো মানে জলবাদ হয়ে গেছে। ওরা আবার অভিনয় করে ক্ষুদিরামের জন্মদিন দেখালেন। আমি জানি না এগুলো মানে এই যারাই পলিটিক্সটার মধ্যে আছেন এরা তো আসলে দেশের কথা খুব একটা জানে টানে না। আপনি আমার মনে হয় খুব ভালো করে খবর নিন, আরএসএস কিন্তু একটা এমন একটা সংগঠন, যদি কোনো বাচ্চাকে 10-15 বছরের পর আরএসএসে দিয়ে দেওয়া হয়, সে কিন্তু সারা দেশের কোনো কথা জানবে না। ওটা একটা প্রসিডিওর, ওটা একটা প্রসিডিওর। যদি জেএমবি বাংলাদেশের যদি একটা সংগঠন হয় যারা ধর্মীয় বাতাবরণে নিজেদেরকে রাখতে চায় বা রাষ্ট্রকে রাখতে চায়, একই কার্যকলাপ কিন্তু আরএসএসেরও। তো জেএমবির ভেতরে যারা ট্রেন্ড আপ হয়, তারা যেভাবে ট্রেন্ড আপ হয়, তাহলে আরএসএস কি তার আলাদা কিছু? এটা একটা। আজকে আপনি নিজে আপনার চ্যানেলটা কি পারবেন উইদাউট রেজিস্ট্রেশন বা অন্যান্য কাগজপত্র বা ডকুমেন্টেশন বাদে চালাতে? আপনাকে এক্ষুনি ব্যান করে দেওয়া হবে। আরএসএস এখনো চলছে কি করে? আরএসএস এখনো চলছে কি করে? এই হিন্দু সংগঠন যেগুলো না দেখে চেঁচাচেঁচি করছে, এরা কারা? হনুমানের ফ্ল্যাগ নিয়ে চারিদিকে যে দৌড়দৌড়ি চলছে, এটা কারা? আপনারা দেখেছেন তো ওই তেরঙ্গা যাত্রাতে ভারতীয় পতাকার থেকে হনুমানের পতাকা বেশি, বিজেপির পতাকা বেশি। তা আমি জানি না এটা তেরঙ্গা পতাকাটা মানে উনি করতে কি চেয়েছিলেন। মানুষকে এইভাবে বারবার বোকা বানাচ্ছেন, আর এই কিছু মানে সামান্য কিছু ওই শুভেন্দু সনাতনীরা এইগুলো করে যাচ্ছে। এদের কাছে থেকে মানে সমাজে কি আশা করতে পারে? সমাজ এদেরকে কিন্তু আমার মনে হয় না হিসেবের মধ্যে নিচ্ছে, এদেরকে নেবেও না, এরা খুব একটা গুরুত্ব পাবে না সমাজে। শুভেন্দু অধিকারী বিধানসভায় বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার যে সমস্ত মহিলারা পেয়েছেন এখন পর্যন্ত, তাদের স্বামীরা যদি চাকরি করেন তাহলে সেই টাকা কিন্তু মানে বলে দিন যে আপনারা। এর আগে তো দেখা গেছে অন্য রাজ্যে তো টাকা ফেরত দিতে হয়েছে, টাকা পেয়ে টাকা ফেরত দিতে হয়েছে তো অন্য রাজ্যে। এই রাজ্যেও সেটার তো ব্যতিক্রম হবে না। তো আমি এর আগেও তো বলেছি 4.5 কোটি, এই 450 কোটি টাকার বাজেট 350 কোটি টাকা হয়েছে। প্রথম কথা, 350 কোটি টাকার মধ্যে এটা সেটা করে এক একটা পাড়ায় হয়তো একজনকে দেওয়া হচ্ছে বা দুজনকে দেওয়া হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ওরা তো টাকা দিতে পারবে না। রাজ্যের আপনারাও তো বোধহয় খবর করেছেন, কেন্দ্রের অবস্থা খুব খারাপ, মানে ভাড়ারে কিছু নেই, দেশের ভাড়ারে কিছু নেই। রাজ্য তো মানে সেখানে কিছুই না। যেখানে দেশের ভাড়া শেষ হয়ে গেছে সেখানে রাজ্য কি করতে পারবে? ওই ডবল ইঞ্জিন সরকারের নামটা বলতে পারবে আর এই 4-5টা ভাবতে পারেন একজন মহিলা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে পুজো দিতে গেছে, তার মানে তার মানসিকতাটা বুঝতে পারছেন? মানে যেন মরা মানুষ জেগে উঠেছে। তার মানে অন্নপূর্ণা ভান্ডারটা এরকম একটা জায়গায় চলে গেছে যেটা আর পাওয়া যাবে না, এটা কনফার্ম হয়ে গেছে। সেটাই তো প্রমাণ করলো যে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে পুজো দিতে যাচ্ছে, তার মানে কি? যেটা আসলে পাওয়া যায় না, আমি আনফর্চুনেটলি পেয়ে গেছি। এটা তো মানে প্রুভড, এটা তো তার খুশির ব্যাপার না, এটা তো একটা মেসেজ সমাজের জন্য যে কেউ পায়নি, একজন মহিলা পেয়ে সে পুজো দিতে যাচ্ছে, তার মানেটা কি? তো অন্নপূর্ণা ভান্ডারের অবস্থা কাকাও কিছু দেবে না তো, এবং সবই নিয়ে নেবে। এই যে জনগণনা বলুন, আদমশুমারি যদিও এখনো সময় আসেনি কিন্তু এখন করাচ্ছে,
যা যা প্রসিডিওর করাচ্ছে সব মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, এবং ওদের পার্টির পলিটিক্সের লাইন আপের যারা লোকজন তারাও প্রচণ্ড হ্যাজার্ডনেসের মধ্যে আছে, একদম ওরা ঠিক নেই। ওদের জন্য -100ই ঠিক আছে, আর বেশি বললে হয়তো আরো বেড়ে যাবে। না, শুভেন্দু অধিকারী বলছে বিধানসভাতে দাঁড়িয়ে যে 35 বছর সিপিএমের জামানায় মানে শিল্পকে কিছু করতে পারেনি, তৃণমূল এই সমস্ত গুন্ডাগার্দি করে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, তো আমরা চাইছি যে শিল্পকে আনতে বেকাররা। হ্যাঁ, উনি এনেছেন তো, হিন্দু শিল্প এনেছেন, হিন্দু শিল্প হচ্ছে তো এখন প্রচুর। হনুমানের পতাকা যারা বিক্রি করে জিজ্ঞাসা করে দেখবেন, বিরাট প্রোডাকশন। হনুমানের পতাকার প্রোডাকশন এত বেড়েছে, ওরা লাস্ট 50 বছরে কোনোদিন ভাবেনি যে আমাদের এত হনুমানের পতাকা করতে হবে, মানে এটা কেউ ভাবেইনি। মানে এটা মোহনবাগান, ইস্টবেঙ্গল বা ইন্ডিয়া টিম এইরকম কোনো স্পেসিফিক না, হনুমানের পতাকা যে এত প্রোডাকশন হবে ওরা কখনো ভাবতে। এখন ম্যাক্সিমাম যারা ছাপাখানা তাদের সবার মেশিনে দেখবেন ওপরে রয়েছে হনুমানের ওই পতাকা, কারণ ওটা কনস্ট্যান্ট সবসময় বেরোচ্ছে। হনুমানের পতাকা আর বিজয়ীর পতাকা, মানে এখন হনুমানের পতাকার শিল্প এসে গেছে। বলছি তো, হিন্দু শিল্প এসছে, গোবর শিল্প যারা বলে, ওই যে গোবর দিয়ে লস্যি তৈরি হবে তো নাকি, আর ওই বাথরুমে সোনা তৈরি হবে তো গরুর বাথরুমে, সেই সব শিল্পগুলোই হচ্ছে তো নাকি। কি শিল্প হচ্ছে? শিল্প কোনটা? শিল্প মানে কি ওই বড় বড় স্টেজে বসে শিল্পের কথা বলা, শিল্প আসা? শিল্প এসছে? আমাদের ছেলে মেয়েদের রাজ্যের অবস্থা কি? চাকরিহারারা চাকরি পেয়েছে? পেয়েছে কি? মেডিকেলে যারা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের অবস্থা কি? যারা হায়ার এডুকেশন নিচ্ছে তাদের অবস্থা কি? বিএড কলেজগুলোর অবস্থা কি? বিএড যারা পড়ে সদ্য পাস করেছে তাদের অবস্থা কি? যারা ডিএলএড করেছে তাদের অবস্থা কি? যারা এমএসএমইর স্কুলগুলোর অবস্থা কি? এসএসকের স্কুলগুলোর অবস্থা কি? ম্যাক্সিমাম হাই স্কুলগুলোর অবস্থা কি? মিড ডে মিলে 8 রকম খাবার। শিল্প কোনটা? শিল্প কোনটা? আখের রসের শিল্প, ইথানলের শিল্প, শিল্প কোনটা? রাজ্যে কোন শিল্পটা এসছে এখনো পর্যন্ত? কোন শিল্পটা এসছে? দিলীপ ঘোষের কর্মীরা বলছে, যারা দিলীপ ঘোষ সাপোর্টার, তারা বলছে দিলীপ ঘোষ যদি রাজ্যে মুখ্যমন্ত্রী হয় তাহলে অনেক কিছু করবে। হ্যাঁ, ঠিকই বলছে তো। দিলীপ ঘোষপন্থীরা দিলীপ ঘোষকেই চাইবে, শুভেন্দুপন্থীরা শুভেন্দুকে চাইছে। আর দুদিন পরে শুনবেন কেউ একজন বলবে মোহন ভাগবত মুখ্যমন্ত্রী হলে রাজ্যে সঠিক হতো। এটাই স্বাভাবিক, ওদের চাওয়া তো এটাই, ওদের ঘুরে ফিরে চাওয়া তো ওটাই। তার মানে কি শুভেন্দু অধিকারী মানে পরিবর্তন হয়ে যাবে? এই হতে পারে তো। ওদের রাজ্য সভাপতির অবস্থা বুঝতে পারছেন না আপনি? রাজ্য সভাপতি দেখুন না, দিলীপ ঘোষের আগে কে ছিল? ওনার নাম হচ্ছে কি ছিলেন ওনার নাম? উনি খুব একটু হালকা মুডের মানুষ ছিলেন। না, তথাগত আগে উনি 17-18 সালে ছিলেন, এখনো উনি দলের সাথে আছেন, উনি দেখবেন হালকা হয়ে আছে। তো ওদের রাজ্য সভাপতি কি বলে রাজ্য সভাপতিও জানে না তো। রাজ্য সভাপতি যে কোনো সময় চেঞ্জ হতে পারে। রাজ্য সভাপতি নিজে বলছেন তো দলের অবস্থা ভালো না, রাজ্য সভাপতি নিজে মুখে বলেছেন তো। তো দলের অবস্থা ভালো না মানে কি? রাজ্য সভাপতি যখন এই কথাটা বলছেন তার মানে কি দলের বাইরে তো উনি নন, তার মানে ওনার অবস্থাটাও ভালো না, এটা তো উনি নিজেই পরিষ্কার করছেন। তো এটা মানুষ কেন বলবে? এটা মানুষের বুঝতে যদি এত অসুবিধা হয় সেটা তো মানুষের সমস্যা, ওনাদের নয় তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।